সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, জলপাইগুড়ির মর্গে বচসা ও হাতাহাতি দুপক্ষের, পুলিশের হস্তক্ষেপে শান্ত হল পরিস্থিতি। এক মাসে দুবার দাবানল, টিয়াবনের অগ্নিকাণ্ডে উদ্বেগ পরিবেশপ্রেমী মহলে, সতর্ক নজরদারি বন দপ্তরের। জোর কদমে প্রস্তুতি শিবরাত্রি, ভূষাপাড়া ও বানিয়াপাড়ায় চলছে বিশালাকার শিব মূর্তি সংস্কারের কাজ। ভক্তের জন্য পাঙ্গা নদীতে তৈরি হচ্ছে অস্থায়ী সাঁকো। এখন বিস্তারিত সংবাদ। কন্টেইনারের ভেতর থরে থরে সাজানো বাঁশ, আর সেই বাঁশের ভেতরে আলাদা করে করা হয়েছে চেম্বার। সেখান থেকে উদ্ধার হলো 66 কার্টুন বিদেশি সিগারেট, যার বাজার মূল্য 20 থেকে 25 লক্ষ টাকা বলে দাবি পুলিশের। মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ির পাহাড়পুর সংলগ্ন জাতীয় সড়কে বাঁশ বোঝাই একটি কন্টেইনার আটক করে কোতোয়ালি থানার পুলিশ। এরপর সেই কন্টেইনারে তল্লাশি শুরু করে পুলিশ। বাঁশ সরাতেই বেরিয়ে আসে কার্টুন ভর্তি বিদেশি সিগারেটের গোপন চেম্বার। জানা গিয়েছে, বাঁশ বোঝাই কন্টেইনারটি অসম থেকে উত্তরপ্রদেশ যাচ্ছিল। মায়ানমার হয়ে এত বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ভারতে ঢুকেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনায় গাড়ির চালক ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি উত্তরপ্রদেশে। ধৃতের সঙ্গে এক নাবালক ছিল। বুধবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বচসা, শেষে হাতাহাতির ঘটনা জলপাইগুড়ির মর্গে। বুধবার ঘটে যাওয়া এই ঘটনায় হতবাক সকলেই। শেষে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। মৃত গৃহবধূর নাম ঝর্ণা খাতুন, বয়স 36 বছর। এদিকে এই মৃত্যুর ঘটনার জন্য ঝর্ণা খাতুনের স্বামী ওসমান আলীকে দায়ী করে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃতার পরিবারের পক্ষ থেকে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, জলপাইগুড়ি সদর ব্লকের কাদোবাড়ির নামাজি পাড়ার বাসিন্দা ওসমান আলীর সাথে প্রায় 19 বছর আগে বিয়ে হয় রাজগঞ্জ ব্লকের মাহানপাড়ার বাসিন্দা ঝর্ণা খাতুনের। তাদের 2 সন্তান রয়েছে, কিন্তু ওসমান আলীর অন্য এক মহিলার সাথে সম্পর্ক থাকার কারণে পরিবারে অশান্তি লেগেই থাকতো বলে অভিযোগ। এদিন ঝর্ণা খাতুনের মা ফয়জান্নেসা খাতুন জানান, তার মেয়ে মাঝে মধ্যে বিষয়টি তাদের বলেছে। তারাও জামাইকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু এই ঘটনা ঘটবে তা তারা বুঝতে পারেননি। ঘটনার জন্য ওসমানকে দায়ী করেছেন তিনি। এদিন সকালে মৃত্যুর ঘটনার খবর পেয়ে মেয়ের শ্বশুর বাড়ি যান পরিবারের প্রায় সকল সদস্য, কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন মৃতদেহ মর্গে নিয়ে আসা হয়েছে। ঝর্ণার কাকা মুজিবুর রহমান বলেন, মেয়ের শ্বশুর বাড়িতে তখন কেউ ছিল না, মর্গে এসেও তাদের দেখা পাওয়া যায়নি। মেয়ের মৃত্যুর জন্য জামাই ওসমানকে দায়ী করে তার শাস্তির দাবি করেছেন মুজিবুর। আমার মেয়েকে চুরি গলা টিপে মেরে ফেলছে কাদোবাড়ি নামাজি পাড়ায়। ওখান থেকে তো আমরা যাওয়ার সময় দেখতেছি বডি নিয়ে আসতেছে। ওরা বলছে ফাঁসি দিয়ে মারা গেছে, কিন্তু আমরা দেখতেছি গলা টিপে মারছে, গলাটা ফুলে গেছে পুরো। শান্তি শুনছি কিছুদিন আগে একটা অন্য বউর সঙ্গে ভাব আছে, ওই যে আমার জামাইটার। আমার ভাই থেকে কি করে গলা টিপে মারলো, ওরা জন্য এত তিতা হয়েছে, মনে তিত শান্তি লাগেছে। আমাকে লাগা জমা দিল না, তোমার মেয়েকে তোমার ভাইকে জমা রাখো, আমি আর দেখতে পাই না, খাওয়াবো না। আমার তো ভাস্তি এখানে পোস্টমর্টম রুমে দিয়ে আসলাম। ও আসে আমাকে কি বলে, তুই ফাঁসি লাগাইছিস, ফাঁসি লাগা
তাহলে আমার কি বিচার হবে? ফাঁসি লাগালে যদি আমি চলে যেতে আমার বিচারটা করবে কি? কে বললো এটা? ওই ছেলেটা যেটাকে মার দিলাম। কে মার? কাকে মার দিলেন? একটা ছেলেকে মার দিলাম। কে সেটা? কে ছেলেটা এইখানকার বলে। কেন মার দিতে হলো কেন আপনাদের? কেন? ও আমাকে নাঙ্গুল নামায় কথা বলতে বলে। কেন? কি বলছো? তুই উল্টা পাল্টা কথা বলবি, আমি নাঙ্গুল নামায় কথা বলবো। কে ছেলেটা? কে কেন বলছিল এরকম? ছেলেটা ছিল ওই জামার মনে হয় বন্ধু হবে। তোমরা ওই পোস্টমর্টমের জন্য নিয়ে আসছে। সেকেন্ড টাইম ওই ছেলেটা আইসে বলতেছে ওটা, এরা বলতেছে যে ফাঁসি লাগায় মারা যায়নি। ও বলছে তুই ফাঁসি লাগায় দেখ, ও ফাঁসি লাগায় মারা গেছে। ও করতে করতে বয়স্ক মানুষের উপর আঙুল উঠায় কথা বলতেছে, ওই আবার মারতে আসতেছে। তারপর এখানে 2-4 মিলে কয়েকটা লাগাই দিল, তারপর চলে গেল ছেলেটা। কে মারতে আসছিল? কে এসে? ওই যে ওসমানের বন্ধু। ওইটা ওসমানটাকে জামার বন্ধু আর কি, মানে যে ছেলেটা মেয়েটাকে মারছে আর কি। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। জলপাইগুড়ির মোহিতনগরের এক সিমেন্ট কারখানায় ওভারলোডিং নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে ট্রাক চলাচল বন্ধ থাকে। পরে অবশ্য প্রাথমিক আলোচনার পর মঙ্গলবার থেকে ট্রাক চলাচল স্বাভাবিক হয়। ওভারলোডিং করা যাবে না এমনটাই নির্দেশ। তারপরও ভেন্ডারের অধীনে থাকা একাংশ ট্রাক মালিক এবং চালক নিয়ম মানছে না বলে অভিযোগ। 10 টাকার ট্রাকে 21 টনের জায়গায় 24 টন সিমেন্ট তোলা হয় বলে অভিযোগ। কারখানার কর্তৃপক্ষকে সুবিধা পাইয়ে দিতে ভেন্ডার এই কাজ করছে বলে অভিযোগ ওঠে। একটি ট্রাক ওভারলোডিং অবস্থায় বের হয়ে গেলেও আরেকটি ট্রাক আটকে দিয়েছেন মোহিতনগর পণ্য ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চালকরা। ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। ভেন্ডারের অধীনে থাকা প্রায় 30টি ট্রাকের চালক সব ট্রাক বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ। এরপর অ্যাসোসিয়েশনের অধীনে থাকা প্রায় 70 জন ট্রাক চালক প্রতিবাদ শুরু করেন। এদিকে অভিযোগ উঠেছে অ্যাসোসিয়েশনের তরফে বন্দুক দেখিয়ে হুমকি দেওয়া হয়েছে ভেন্ডারের অধীনে থাকা ট্রাক চালকদের। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অ্যাসোসিয়েশনের সম্পাদক রত্নজিৎ নন্দী। তিনি বলেন, আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। উল্টে ভেন্ডারের ট্রাক চালকরা আমাদের হুমকি দিয়েছেন। আমরা ওভারলোডিং এর বিরুদ্ধে। ভেন্ডারের অধীনে থাকা ট্রাক চালক পার্থ মহন্ত বলেন, দুটি ট্রাকে ওভারলোডিং হয়েছে এই অভিযোগে রত্নজিৎ তার দলবল নিয়ে এসে 2 লক্ষ টাকা জরিমানা চেয়েছে। তাদের সঙ্গে বন্দুক ছিল। আমরা টাকা দেব না, ভাড়া বাড়ানোর দাবি তোলা হয়েছে। আর যে বুবলা আছে, কালকে 2 গাড়ি ওভারলোডিং করেছিল, বলতে কি এই 3 টনের মতো ওভারলোডিং করেছিল। তার জন্য বুবলা এসে বারবার বলছিল 2 লাখ টাকা লাগবে, 2টা গাড়ি বের করতে গেলে 2 লাখ টাকা লাগবে। আমরা তোমাদের কেন পয়সা দেবো? ভবিষ্যতে 2 গাড়ি ওভারলোডিং হয়েছে, তারপরে 2 লাখ টাকা যাচ্ছে বুবলা। কোম্পানির হয়ে যারা ওভারলোডিং চালানোর চেষ্টা করছে, ওভারলোডের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে এখানে আন্দোলন করছি। আমরা চাই কোম্পানি আন্ডারলোডে সুষ্ঠু ভাড়া দিয়ে গাড়ি চালাক। তার জন্য আমরা সবাই মিলে এখানে ঐক্যবদ্ধ হয়ে একটা আন্দোলন করে এটা করার চেষ্টা করছি। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। জলাশয় দখলে তদন্ত কত দূর? প্রশ্নের উত্তর পেতে প্রশাসনের দ্বারস্থ পরিবেশ প্রেমীরা। বুধবার জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ADLLR-এর সাথে আলোচনায় বসলেন যৌথ পরিবেশ মঞ্চের সদস্যরা। ম্যাপ দেখিয়ে নিজেদের অভিযোগ পোক্ত করার দাবি পরিবেশ প্রেমীদের। জলপাইগুড়িতে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন সংলগ্ন করলার পশ্চিম পারে একটি বড় জলাশয় বুঝিয়ে নির্মাণ কাজ করার চেষ্টার অভিযোগ। অবৈধভাবে নদীর পাড়ের জলাভূমি বুঝিয়ে আবাসন প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ পরিবেশ প্রেমী। ওই নির্দিষ্ট জায়গায় সীমানা প্রাচীর তৈরি করার পরে কাজ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পুরসভা। বেশ কিছুদিন ধরেই এ বিষয়ে আন্দোলন করে চলেছে যৌথ পরিবেশ মঞ্চ। মাসখানেক আগে জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে ডেপুটেশনও দিয়েছিলেন তারা। পরিবেশ প্রেমীদের দাবি, সে সময় পদক্ষেপের আশ্বাস দিয়েছিল প্রশাসন। কি পদক্ষেপ করা হলো সেটা জানতেই এদিন তারা ফের হাজির হন জেলা শাসকের দপ্তরে। মঞ্চের তরফে জ্যোতিপ্রসাদ রায় এবং বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন, ওই জমির চরিত্র বদল করে কাজ করার চেষ্টা হয়েছে। পূর্বের একটি ম্যাপ আজ জেলা ভূমি দপ্তরের আধিকারিককে দেখানো হলো। বিষয়টি প্রশাসন গুরুত্ব সহকারে দেখছে বলে জানিয়েছেন তারা। আমরা আজকে মূলত এসেছি ডিএলআর ম্যাডামকে আমরা এই বিষয়টা অবগত করেছিলাম প্রায় মাসখানেক আগে, যে এনকোয়ারি তদন্ত করে বিষয়টা দেখানোর জন্য আমরা যাতে জানতে পারি। তো অনেকটাই দিন পার হয়ে গেছে, সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সেটার জন্যই আমাদের আশা আজকে। ডিএলএল আরও যে ম্যাডাম আছেন ওনাকে একটা ডেপুটেশন করেছিলাম, সেটা হচ্ছে জলাভূমি সংক্রান্ত বিশ্ব বাংলা স্টেডিয়াম যে আছে তার পিছনে করলা নদীর পাশে। আমরা যে ওই এলাকাটা যে জলাশয় ছিল পূর্বে, তার জন্য যে ম্যাপটা ছিল, ম্যাপ আছে একটা পূর্বের, সেই ম্যাপটা আজকে ম্যাডামের হাতে তুলে দিচ্ছি যে এই এলাকাটা যে জলাশয় ছিল আর কি।
ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়া সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আকাশ ছোঁয়া বাজার দরে নাজেহাল যেই জনতা, তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা। এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে, নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। 500 টাকা বেড়ে গিয়ে এখন হলো 1000, তপশিলি মা বোনেরা 1200 পাবে এবার। মেয়ে হয়ে জন্ম নিয়ে এই বাংলার বুকে ধন্য হলো এ জীবন, এখন আরো সুখে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীদের সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। ভর্তি চলছে শিশু মঙ্গল বিদ্যালয়, কামারপাড়া, জলপাইগুড়ি। নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত নতুন শিশুদের ভর্তি নেওয়া হচ্ছে। ইংরাজি ও বাংলা মাধ্যমে সোম থেকে শুক্র সকাল 11টা থেকে 3টে পর্যন্ত শিশুদের পঠন পাঠনের এবং খেলাধুলো, নাচ গান, নাটক, আবৃত্তি ও বিশেষভাবে চরিত্র গঠনের উপর গুরুত্ব সহকারে শিক্ষা প্রদান করা হয়। যোগাযোগ করুন 8101224887 এবং 7063243939 এই নম্বরে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আগামী 1 মার্চ থেকে কর্মবিরতিতে যাচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত আশাকর্মীরা। গত কয়েকদিন যাবৎ জলপাইগুড়ি জেলা জুড়ে বৈঠক করছে আশাকর্মীরা। সেই মতো সোমবার মাল ব্লকের ওদলাবাড়ি বিধানপল্লী ফুটবল মাঠে বৈঠক করল মাল ও ক্রান্তি ব্লকের আশাকর্মীরা। এই বৈঠকে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা ইসমতারা খাতুন। বলেন, দীর্ঘদিন ধরে আশাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে কাজ করে চলেছে, অথচ তারা ন্যায্য বেতন পাচ্ছে না। পাশাপাশি তাদের যেসব দাবি দেওয়া রয়েছে সেই সব দাবি দেওয়া থেকেও আশাকর্মীরা বঞ্চিত।
তাই এবার দাবি আদায়ের লক্ষ্যে সমস্ত আশাকর্মীরা একত্রিত হয়ে আন্দোলনের পথে হাঁটছে। সেই কারণে আশাকর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা 1 মার্চ থেকে কর্মবিরতিতে যাচ্ছি। তিনি আরো বলেন, কিছুদিন আগে কেন্দ্র এবং রাজ্য বাজেট পেশ হলো, সেখানেও আশাকর্মীরা বঞ্চিত। তাই এবার আশাকর্মীরা রাস্তায় নেমে আন্দোলন করবে। সদ্য কেন্দ্র এবং রাজ্যের বাজেট গেল, এই বাজেটে উভয় সরকারি নানান সময় নানান প্রতিশ্রুতি দিয়েছে। বেতন বাড়াবে, ভাতা বাড়াবে, মোবাইল দেব, এরকম বহু প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা দেখলাম দুটো সরকার, কেন্দ্রের স্কিম, রাজ্য সরকারের দায়িত্বও খুবই গুরুত্বপূর্ণ। ফলে দুটি সরকারের তত্ত্বাবধানে আশাকর্মীদেরকে হতাশ করেছে। ফলে আমরা বহু দাবি দাওয়া নিয়ে যেমন আন্দোলন করছি, সেই আন্দোলনের ধারাবাহিকতা এবং উভয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আগামী 1 মার্চ থেকে আমরা ধারাবাহিক লাগাতার কর্মবিরতিতে যেতে বাধ্য হচ্ছি। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। জলপাইগুড়িতে কালা দিবস পালন করল কংগ্রেস। 2022 সালের 27 ফেব্রুয়ারি একাধিক জায়গার সঙ্গে জলপাইগুড়িতেও পুরো ভোট হয়। কংগ্রেসের অভিযোগ, পুরো ভোটকে কেন্দ্র করে জলপাইগুড়িতে গণতন্ত্র হত্যা করা হয়েছিল 2 বছর আগে মঙ্গলবার। তাই কালা দিবস পালন করল জেলা যুব কংগ্রেস কমিটি। থানা মোড়ে জমায়েত হয়ে ভোটের দিন ভোট লুট এবং সন্ত্রাসের ছবি ব্যানারের মাধ্যমে তুলে ধরলেন নেতাকর্মীরা। সেখানে দলের নেতারা পুরো ভোটের দিনের ঘটনা তুলে ধরলেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত, টাউন ব্লক কংগ্রেস সভাপতি অমলান মুন্সি, যুব কংগ্রেস নেতা নবেন্দু মল্লিক। এছাড়াও ছিলেন বিভিন্ন ওয়ার্ডের পরাজিত প্রার্থীরা। 1 নম্বর ওয়ার্ডের কংগ্রেস দলের পরাজিত প্রার্থী জয়ন্তী পাল বলেন, যেভাবে ভোট লুট হয়েছিল আমি কোনোদিন এরকম দেখিনি জলপাইগুড়িতে। এরকম যেন দ্বিতীয়বার না হয়, এই কারণে যতদিন এই পুরো বোর্ড থাকবে প্রতিবাদ স্বরূপ কালা দিবস পালন করা হবে। এদিকে যুব কংগ্রেস নেতা নবেন্দু মল্লিক বলেন, 2 বছর আগে আজকের দিনে কি হয়েছিল তা শহরবাসীর কাছে তুলে ধরতে এদিনের কালা দিবস পালন করা হলো। এদিকে পুরসভার উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন, শহর ও জেলায় সাইনবোর্ডে পরিণত হয়েছে কংগ্রেস, আসন ক্রমশ কমছে, ওই দলেরই কালা দিবস পালন করা উচিত। আমি দীর্ঘদিন থেকে আমার কলেজ লাইফ থেকে রাজনীতি করি, কোনোদিন দেখিনি যে জলপাইগুড়ির বুকে এইরকমভাবে ছাপ্পা হতে পারে। এই ছাপ্পা ভোট আমরা আমাদের জীবনের দেখা প্রথম, এবং আমরা কালো দিবস হিসেবে এটাকে পালন করছি। ভবিষ্যতে যাতে এই জিনিস আর না ঘটে সেই কারণে মানুষকে সচেতন করার জন্য, এরপর এরকম করতে গেলে যাতে প্রত্যেকটা মানুষ, নাগরিকবৃন্দ যাতে সচেতন হয় এবং প্রতিবাদ করতে পারে, রুখে দাঁড়ায়, সেই কারণে আমরা এই দিনটাকে কালো দিবস হিসেবেই প্রত্যেক বছর আমরা পালন করব। 2 বছর আগে আপনারা কি দেখেছিলেন যে এই বেহাল দশার একটা পৌরসভা উপহার দেওয়ার জন্য নমিনেশন করতে না দেয়া, নমিনেশন করার পর থ্রেটিং, ধমক, আমরা নিজেরাও ক্যান্ডিডেট ছিলাম, কি পরিস্থিতি তৈরি হয়েছিল এই শহরটায়। ভোটের দিন কিভাবে ছাপ্পা হয়েছিল, উন্মুক্তভাবে ছাপ্পা হয়েছিল, মিডিয়া পর্যন্ত হ্যাকেল হয়েছিল, সাংবাদিকদেরকে আক্রমণ করা হয়েছিল। সেই ঘটনা শহরের মানুষ ভুলে যেতে পারে না, তাই জন্য তাদের স্মৃতি রোমন্থনের জন্য আমরা আজকের এই প্রোগ্রাম করেছি। 2022 যে পৌরসভা নির্বাচন হয়েছিল আজকের তারিখে, সেই দিনকে কালা দিবস বলে পালন করছে জলপাইগুড়ি জেলার জাতীয় কংগ্রেস। একটা কথা আমি বলে যাই যে 1995 সালে এই জাতীয় কংগ্রেস 18টা আসন পেয়েছিল জলপাইগুড়ি পৌরসভায় 25টা আসনের মধ্যে। 2010-এ নেমে গিয়েছিল 10টা আসনে। 2015-তে গিয়ে জাতীয় কংগ্রেস ছিল হচ্ছে 5টা আসন, আর 2022-এ সেই জাতীয় কংগ্রেস 2টো আসনে নেমে এসেছে। তাই কালা দিবস পৌরসভা নির্বাচনের 27 ফেব্রুয়ারিকে কালা দিবস পালন না করে জাতীয় কংগ্রেসের কালা দিবস হিসেবে পালন করে ওরা ঠিকই করছে। তার কারণ ওদের অবক্ষয় সবার সামনে দেখা যাচ্ছে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। টিয়াবনে 1 মাসে 2 বার দাবানল, শঙ্কিত পরিবেশ কর্মীরা। উত্তরবঙ্গে বেড়াতে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ অবশ্যই গরুমারা জাতীয় উদ্যান এবং এর সংলগ্ন বনাঞ্চল, যার মধ্যে অন্যতম খুনিয়ার টিয়াবন। তবে বসন্তের জঙ্গল মানেই শুকনো পাতায় ভরা। এর মধ্যেই একদিকে যেমন চলে অবাধ গবাদি পশুর আনাগোনা, সঙ্গে রয়েছে স্থানীয় বন এবং চা বাগানের শ্রমিকদের অবাধ যাতায়াত। এত কিছুর মধ্যে সব থেকে বড় সমস্যা টিয়াবন ঘেঁষে চলে যাওয়া লাটাগুড়ি চালসা সড়ক। রাস্তার পাশে শুকনো পাতায় জ্বলন্ত গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া জ্বলন্ত বিড়ি সিগারেট থেকে যেমন ছড়িয়ে পড়তে পারে দাবানল, এর সঙ্গে বনাঞ্চলের ভেতরে যাতায়াতকারীদের থেকেও ঘটে একই ঘটনা বলেই মনে করছেন চালসার পরিবেশ কর্মী সুমন চৌধুরী।
মঙ্গলবার টিয়াবনে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসে বন বিভাগ, চাষা নেচা সংগঠনের পরিবেশ কর্মীরা। সকলের সহযোগিতায় ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়বার টিয়াবনকে দাবানলের হাত থেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন জঙ্গল সহ জীববৈচিত্র্যকে। তবে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশপ্রেমী মহল। তৃতীয়বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল। বন দপ্তরের কর্মীরা এসে অনেকটা প্রচেষ্টায় আগুন নিয়ে আনা গেছে এবং আমার আশেপাশের কিছু গ্রামবাসীরাও এসে আগুনে নেভাতে সাহায্য করে। আমরা প্রত্যেকেই কাছে অনুরোধ করছি যে আগামী গ্রীষ্মকাল গরম অতিরিক্ত মাত্রায় পড়ছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের ডিক্লারেশন হয়ে গেছে। এবছর 2024 সারা পৃথিবীকে আর্থ অফ ফায়ার ডিক্লারেশন করা হয়েছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, বন জঙ্গলে অযথা আগুন লাগাবেন না, গাছ অযথা আপনারা কাটবেন না। দরকার পড়লে বন জঙ্গলের গাছপালা রক্ষা করুন, বনের সমস্ত অঞ্চল রক্ষা করুন। জলপাইগুড়ির ব্লাড ব্যাংকের রক্তের সংকট মেটাতে এবং মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি। বুধবার রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় দিনবাজার কালীবাড়ি এলাকায়। সদর হাসপাতালের চিকিৎসক কাকুলি রায় সহ স্বাস্থ্যকর্মীরা শিবিরটি পরিচালনা করেন। দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক শরৎ মণ্ডল বলেন, প্রতিবারের মতো এই বছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই বছর 20তম বর্ষ। তিনি আরো বলেন, হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে, আর এতেই সমস্যায় পড়েছেন সর্বস্তরের মানুষজন। এদিনের শিবির থেকে প্রায় 100 ইউনিট রক্ত টার্গেট রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সমিতির থেকে প্রতি বছরই আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করি। এতে অনেকেই ব্লাড দেয়। এতে আমাদের হসপিটালে যারা ব্লাডের প্রয়োজন হয় তাদের প্রয়োজনটা মিটে। তারপরে এটা হলো দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে রক্তদান শিবির। এটা 20তম বর্ষ, 20 বছর থেকে আমরা এটা চালাচ্ছি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন মনপসন্দ ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যামরো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও রয়েছে। সহজ কিস্তিতে ইএমআই এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত, ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা,
ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। সন্দেশখালী সহ রাজ্য জুড়ে নারী নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদ। জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার দপ্তর অভিযানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি মঙ্গলবার মিছিল করে আন্দোলনকারী ছাত্র নেতা এবং কর্মীরা পুলিশ সুপার দপ্তরের সামনে হাজির হন। যদিও পুলিশ আন্দোলনকারীদের আটকাতে আগে ব্যারিকেড দিয়ে রেখেছিল। ঘটনাস্থলে ছিল বিশাল পুলিশ বাহিনী। আন্দোলনকারীরা ব্যারিকেড টপকে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। ঘটনায় উত্তেজনা ছড়ায়। এরপর পুলিশের ব্যারিকেডে উঠে আন্দোলনকারীরা বিক্ষোভ শুরু করেন। রাজ্য জুড়ে নারী নির্যাতন হচ্ছে, পুলিশ হাতে চুরি পরে রয়েছে। এই অভিযোগ তুলে পুলিশকে উদ্দেশ্য করে শাড়ি এবং সবুজ রঙের চুড়ি তুলে দেওয়ার চেষ্টা করলেন নেতা কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয়বার আবারও ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে এবিভিপির ছাত্র নেতাদের। পরে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভে সামিল হন এবিভিপির নেতা কর্মীরা। এবিভিপির রাজ্য সম্পাদক দীপ্ত দে বলেন, পুলিশ তৃণমূলের দলদাসের কাজ করছে। বাংলার নারীদের নিরাপত্তা সুনিশ্চিত যতদিন না হবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যতদিন না ক্ষমতাচ্যুত হচ্ছেন ততদিন আমাদের আন্দোলন চলবে। এরা ধর্ষকদের ধর্ষণ করার যে পারমিশন সেটা দিয়ে রেখেছে, কিন্তু বিদ্যার্থী পরিষদের মতো এরকম রাষ্ট্রবাদী সংগঠনকে তারা কিন্তু প্রতিবাদ করার যে পারমিশন সেটা দিচ্ছে না। এসপির কাছে যে পৌঁছনের যে পারমিশন সেটা কিন্তু তারা দিচ্ছে না। তাই এদেরকে আমরা সবুজ চুড়ি আর যে শাড়ি, সেই সবুজ চুড়ি আর শাড়ি উপহার দিয়ে গেলাম। কেননা আজকে দেখুন যেভাবে যতগুলো এখানে পুলিশ প্রশাসন যেগুলো রয়েছে, ঠিক এভাবে আমাদেরকে না আটকে বাংলার যারা রক্ষীরা যারা রয়েছে তাদেরকে যদি নিরাপত্তা দেওয়ার কাজ যদি করত, তাহলে বিদ্যার্থী পরিষদের আজকে এভাবে রাস্তায় নামতে হতো না। ছোটন সূত্রধর ও পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। লোকসভা নির্বাচন শিয়রে, কংগ্রেসের ওবিসি সেলের দায়িত্বে নয়া নেতা। লোকসভা ভোটের আগে কংগ্রেসের ওবিসি সেলের জলপাইগুড়ি জেলা চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব পেলেন ময়নাগুড়ির আমগুড়ি এলাকার শিক্ষক লক্ষণ সেন। সোমবার বিকেল 3টে নাগাদ জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা ঘোষণা করেন জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেসের সভাপতি অমলান মুন্সি। এছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত সহ অন্যান্যরা। তারা লক্ষণবাবুর হাতে দায়িত্ব তুলে দেন। দায়িত্ব পেয়ে লক্ষণবাবু জানান, লোকসভা ভোটের আগে জলপাইগুড়িতে তিনি কংগ্রেসকে শক্তিশালী করবেন। একাধিক কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে তার। দেখুন, ওবিসি সেল দীর্ঘদিন থেকে পিছিয়ে পড়া একটি সেল আর কি, যেটা উন্নয়নের জন্য এর আগে সেরকমভাবে কেউ চেষ্টা করেননি। তো জাতীয় কংগ্রেস মনে করলেন যে ওবিসি সেলকে এগিয়ে নিয়ে যাওয়া খুব প্রয়োজন। তাই কংগ্রেসের পক্ষ থেকে আমাকে জলপাইগুড়ি জেলার ওবিসি সেলের চেয়ারম্যান পদে
নিযুক্ত করলেন, আজকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন। আমি চেষ্টা করব জাতীয় কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়ার। আজকে ওবিসি যারা আমাদের ভারতবর্ষে যাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যে ওবিসি আজকে অনেকখানি ডিপ্রাইভ, সেই ওবিসিদের সামনে তুলে ধরে নিয়ে আসার জন্যই, সামনে তুলে ধরবার জন্যই আজকে জলপাইগুড়ি জেলায় ওবিসি সেলের সভাপতি মাননীয় লক্ষণ সেন মহাশয়, পেশায় একজন শিক্ষক, সেই লক্ষণবাবুকে দায়িত্ব দেওয়া হয়েছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। বর্ষার আগে ক্যানেল সংস্কার। তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষের তরফে ক্রান্তি ব্লকের ভাঙন অধ্যুষিত জায়গার ক্যানেলগুলো মেরামত করা হলো নতুন করে, যার জেরে তিস্তার বা হাতি ক্যানেলে জল আসতে শুরু করেছে। ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার যাত্রা সেতুর কাছে ক্যানেল গেট সহ পার্শ্ববর্তী এলাকায় কাজও হয়েছে, তবে ক্যানেলের গেটে ফেলা হচ্ছে সমস্ত নোংরা আবর্জনা। জলে আটকে যাচ্ছে নোংরা আবর্জনা সহ নানা মৃত প্রাণীর দেহ, যা থেকে স্বাভাবিকভাবে ছড়াচ্ছে দূষণ। দিনে কিংবা রাতে প্রকাশ্যেই সেই ক্যানেলের জলে ফেলা হচ্ছে নোংরা আবর্জনা। স্থানীয়দের একাংশ তা নিয়ে সরব হয়েছেন। এলাকাবাসীদের কথায়, যেভাবে ক্যানেলের লগেট দূষণের কবলে পড়ছে তা বন্ধ হওয়া দরকার। সেই জল জমিতে চাষের কাজে ব্যবহার করা হচ্ছে, আর সেই ক্যানেলের জলের ভেতরেই জমেছে আবর্জনার স্তূপ। দ্রুত পদক্ষেপের দাবিও জানিয়েছেন তারা। এর পাশাপাশি সকলকে এ বিষয়ে সচেতন করার আবেদনও রেখেছেন স্থানীয়দের একাংশ। আগামী 8ই মার্চ শিব চতুর্দশী। তার আগে জলপাইগুড়ির বাহাদুর গ্রাম পঞ্চায়েতের ভূষাপাড়া ও বানিয়াপাড়ার পাঙ্গা নদীর ধারে বিশালাকার শিব মূর্তি রং করার কাজ চলছে জোর কদমে। উল্লেখ্য, গত বছরের 18ই ফেব্রুয়ারি শিব চতুর্দশী উপলক্ষে নবনির্মিত 48 ফুট লম্বা শিব মূর্তির প্রতিষ্ঠার পাশাপাশি শিবরাত্রি উপলক্ষে 3 দিন ব্যাপী মন্দির প্রাঙ্গণে বসেছিল মেলা। এই বছর দ্বিতীয় বছরে পদার্পণ করলো শিবরাত্রি উদযাপন কমিটির মেলা। শিব চতুর্দশী পুজোকে কেন্দ্র করে ওই এলাকার মানুষের ব্যস্ততা এখন তুঙ্গে। মন্দিরে আসার জন্য নিজেরাই পাঙ্গা নদীর ওপর তৈরি করেছেন কাঠের সাঁকো। মন্দির কমিটির সহ সভাপতি প্রদীপ রায় বলেন, এবছর 5 দিন ব্যাপী মেলা চলবে। মেলাকে ঘিরে উৎসাহ রয়েছে, শিশুদের মনোরঞ্জনের জন্য ব্যবস্থাও থাকছে। পাশাপাশি 5 দিন ব্যাপী থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। এছাড়াও প্রথম দিন শিব মূর্তির পাশে যে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছিল তার উপর এবার যে নতুন মন্দির তৈরি করা হয়েছে তারও শুভ সূচনা হবে বলে জানান তিনি আরো বলেন, শিব চতুর্দশীর দিন সকালে মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে পাঙ্গা নদীর জল বয়ে আনা হবে মন্দির কমিটির তরফে। শিব চতুর্দশী উপলক্ষে যজ্ঞেরও আয়োজন করা হয়েছে। যজ্ঞ করবেন সাধু সন্তরা। শিব চতুর্দশী তিথি শুরু হলে অনায়াসে শিবলিঙ্গে জল ঢালতে পারবেন মন্দিরে আসা ভক্তরা। প্রস্তুতি তো প্রথমবারের ন্যায় এবার আমরা অনেক আগে চিন্তা ভাবনা করছি। এবারকার পরিস্থিতি আমাদের প্রথম হচ্ছে 8ই মার্চ আমাদের যে শিবরাত্রি পূজা, প্রথম প্রিপারেশন। প্রথমবার আমাদের যে শিব মূর্তি রয়েছে সেটার উদ্ঘাটন হয়েছিল। এবার আমাদের যে নতুন করে প্রসেস শিবলিঙ্গের উপর যে আমাদের শিব মন্দির হয়েছে এই 1 বছরের মধ্যে, সেটা উদ্ঘাটন করতে চলেছি আমরা। এই উদ্ঘাটন আমাদের মোটামুটি 10টা থেকে 11টা 12টার মধ্যেই হয়ে যাবে উদ্ঘাটন। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 13.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 73%, বিকেল 5:30 মিনিটে 60%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। গৃহ
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, জলপাইগুড়ির মর্গে বচসা ও হাতাহাতি দুপক্ষের, পুলিশের হস্তক্ষেপে শান্ত হল পরিস্থিতি। এক মাসে দুবার দাবানল, টিয়াবনের অগ্নিকাণ্ডে উদ্বেগ পরিবেশপ্রেমী মহলে, সতর্ক নজরদারি বন দপ্তরের। জোর কদমে প্রস্তুতি শিবরাত্রির, ভূষাপাড়া ও বানিয়াপাড়ায় চলছে বিশালাকার শিব মূর্তি সংস্কারের কাজ। ভক্তের জন্য পাঙ্গা নদীতে তৈরি হচ্ছে অস্থায়ী সাঁকো। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।